যখন আমরা গেলাম তখন তো ফটো তোলা হয়নি, তাই এখন তুললাম। রাবানিস তো নাকি এটা? রাবানিস তো কি ড্যান্স? রাবার ড্যান্স, রাবার ড্যান্স বসতে বলছে। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। মাদারিহাট এসেছিলাম, তো আমরা এখন জলদাপাড়া রাইডে যাচ্ছি। তো ভাবতে পারিনি আজকে আমরা জঙ্গল সাফারিতে যাব। টিকিট পেয়ে গেছি, এসছিলাম একটু ঘুরতে এই জায়গায়। চলুন ওইখানে দেখা হবে আবার। হ্যান্ডক্রাফট স্টল, এটা মানে হাতের জিনিস, হাতের। আমরা চলে এলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কে। যাই হোক, আমার বাড়ির পাশে এত সুন্দর একটা অভয়ারণ্য, আজকে প্রথম ভেতরে যাওয়ার সুযোগ হচ্ছে। ঠিক গাইড বলছে। এই যে আমাদের বর্ধমানের ভাই দাদাদের সাথে দেখা, একসাথে যাচ্ছি, খুব ভালো লাগছে। চোখে পড়বে তো সব, সেটা তো দেখা যাক। বলছে কথা বললে আপনাদের ভাগ্য করে থাকতে হবে। এখন নিচে হয় কথা বললে আসবে না। 10 নম্বরে আমি যাচ্ছি। কথা বললে ওরা 10 গাড়ি আপাতত। তারপরে তো মহাদেবের কত ভোটার কার্ডটা ঢুকিয়ে ক্লিক করে দেখো, পরে খুঁজে পাবে না। ঢুকিয়েছি। হ্যাঁ ওই দিন আসতে ওদের বেলে। আচ্ছা রাখ, যে টাকাটাই গেছে সামনে তোমার ব্যাগে ঢুকিয়ে রাখো। গাইড বলেছে আমাদের কোনো কথা বলা যাবে না, আমরা গাইডের কথাই শুনবো। ময়ূর, হলং বাংলোর সলপিটে হাতির দল আছে। নিয়ে নিন, দেখি আহ ময়ূরটা দেখে ভালো লাগলো। হ্যাঁ, হাতি পেছনটা, পিঠটা দেখছি আমরা। দেখতে পারেন। এটা ফরেস্ট্রি হাতি এটা? হ্যাঁ এগুলো জঙ্গলি। আচ্ছা আগায় যান তাহলে এটাও পাই যাবে। ওই এই আর এই যে এই ওই তো সামনে। হাতির দল আছে। আরে দল আছে না বলে চুপ করো। গাইড ছাড়া কেউ কথা বলতে পারবে না। ওই যে দেখুন হাতির দল। বাহ, দারুণ লাগলো। দেখছো এক এক করে আগাচ্ছে। আমারটা কি কত যে 975 টাকা। আলু বেরিয়ে আসছে। কি নদী এটা? এই নদীটার নাম কি? আমরা আছি জলদাপাড়া অভয়ারণ্যের ভেতরে। হরিণ দেখলাম, ময়ূর দেখলাম, হাতির দল দেখলাম। জলদাপাড়া ন্যাশনাল পার্ক। ভিডিও তো করতে পারছি না, কাঁপতেছে। এটা হচ্ছে পালিত হাতি। বাইসন দেখা যাচ্ছে দূরে, লেজটা নাচছে। তো বাইসন তো নাকি শুয়োর? হ্যাঁ ওগুলো 2200। ওই বাবা, একটা দুইটা ফরেস্টের মধ্যে এই প্রথম সামনাসামনি বাইসন দেখলাম আমি। তুমি দেখছো আগে? দুটো ময়ূর একসাথে। হরিণ, বেশি আওয়াজ করা যাবে না, পাশে ময়ূরও রয়েছে। ওই দূরে গন্ডার রয়েছে। এত ভাগ্য, গন্ডারকে পেয়ে গেলাম আমরা। ওই যে উঠে দূরে যাও, যেতে পারবে না। এখানেই দাঁড়াতে হবে। এই যে গন্ডার, এই যে গন্ডার আমাদের দিকে আসছে। মনটা ভরে গেল গন্ডার দেখে। জলদাপাড়া অভয়ারণ্যের বিখ্যাত গন্ডার। গন্ডারটা আস্তে আস্তে আমাদের দিকে আসছে।
দারুণ দারুণ, এটা মানে শিক্ষিত গন্ডার। হ্যাঁ, এখানে স্যার সল্ট দেওয়া হয়, বুঝলেন, সল্ট খাওয়ার জন্য। গন্ডার সবাই গন্ডারের ছবি তুলছে। আজকে যারা এখানে এসছে রাইড করতে তারা সবাই খুশি, তাদের মন ভরে গেছে, সমস্ত রকম জীবজন্তু দেখা হয়ে গেছে, শুধু বাঘটাই আমাদের চোখে এখনো পড়েনি। আমরা সামনে নাচ দেখব, ফক ড্যান্স। এই যে আমাদের গাইড, নাম বলো? গৌতম দাস। গৌতম দাস আমাদেরকে খুব সুন্দরভাবে এক এক করে সমস্ত জীবজন্তু দেখালো। এখন দেখি আর কি দেখায়। লেপার্ড শুধু বাকি আছে, বাকি তো সব হয়ে গেল। খুব ভালো লাগলো, ঠিক আছে, ভালো থাকবা। বললাম, কেমন লাগলো তোমার? খুব ভালো। আরো ঘোরা যাবে তো? হুম হুম ওই যে আমাদের সাথে দীপক ছিল, আমাদের ভাগ্যটা ভালো, দীপক তো সব রাস্তাঘাট চেনে। হুম। ও থাকাতে ভালোই হয়েছে, তাই না? এই তো। আরো হবে প্রোগ্রাম। যাই হোক, বন্ধুত্ব ভালো লেগেছে। বন্ধুরা, আজকে মনটা ভরে গেল। জলদাপাড়া জঙ্গলে প্রথম এলাম, এসে ময়ূর দেখলাম, হাতির দল দেখলাম, বানর তো আছেই, হরিণ দেখলাম দুবার, বাইসন দেখলাম, এখন আমরা গন্ডার দেখলাম। মনটা ভরে গেল, আপনাদেরকেও দেখালাম। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।